স্টুডেন্টস, আজ আমি যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে ক্লাস 9-এর চ্যাপ্টার 16, সেটা হচ্ছে সার্কামফারেন্স অফ আ সার্কেল। মানে যদি বাংলায় আমি বলি যে বৃত্তের পরিধি। তো দুটো ফর্মুলা আছে, দুটো ফর্মুলা দিয়ে আমাকে এই পুরো চ্যাপ্টারটার বাকি অঙ্কগুলো করতে হবে। তো ফর্মুলাটা কি, পেরিমিটার অফ আ সার্কেল, পেরিমিটার অফ আ সার্কেল অর আমি বলতে পারবো সার্কামফারেন্স অফ আ সার্কেল, মানে বৃত্তের পরিধি। মানে দেখো, তোমরা যখন আয়তক্ষেত্র পড়েছো মানে রেক্ট্যাঙ্গেল, বর্গক্ষেত্র পড়েছো স্কোয়ার, বা তোমরা যখন ট্রায়াঙ্গেল পড়েছো মানে ত্রিভুজ, তার পরিসীমা পড়েছো। মনে করো ত্রিভুজের ক্ষেত্রে 3টে বাহু, তো 3 ইন্টু বাহু, 3 ইন্টু সাইড, এটা হচ্ছে ত্রিভুজের পরিসীমা। তারপরে বর্গক্ষেত্রের পরিসীমা যদি আমি বলি, বা বর্গক্ষেত্রের মানে স্কোয়ারের যদি পেরিমিটার বলি, তাহলে হবে 4 ইন্টু সাইড। ঠিক তেমনি সার্কেলের যে পরিসীমাটা, সেটাকেই বলে আমার সার্কেলের সার্কামফারেন্স, বা পেরিমিটারও বলা যেতে পারে, বাট সার্কামফারেন্সটা বেটার। তো এটাকে বৃত্তের পরিধি বলে। তার মানে কি, আমি যেমন পরিসীমা বলতে একটা স্কোয়ারের পুরো একটা খোপ বুঝতাম, তেমনি সার্কেলের ক্ষেত্রে পুরো একটা গোল সার্কেলকে বুঝবো, পুরো সার্কেলটাকে আমি বুঝবো। ওকে, এবার দেখো আমার পেরিমিটারের অফ আ সার্কেলের ফর্মুলাটা কি 2πr, ইউনিট বা একক। বাংলায় যদি হয়, বাংলা মিডিয়াম যদি হয় একক, ইংলিশ মিডিয়াম যদি হয় ইউনিট। তো 2πr, পাইয়ের ভ্যালু কত, 22/7। এটা হচ্ছে 22/7 পাইয়ের ভ্যালুটা। আর মানে এখানে রেডিয়াস, মানে বাংলায় যদি বলি ব্যাসার্ধ। ওকে, এইটা হচ্ছে ফর্মুলাটা। তার মানে যেমন আমার ত্রিভুজের পরিসীমার ফর্মুলাটা ছিল, বা পেরিমিটার অফ আ ট্রায়াঙ্গেলের ফর্মুলা ছিল 3 ইন্টু সাইড, ঠিক তেমনি আমার পেরিমিটার অফ আ স্কোয়ার মানে বর্গক্ষেত্রের আমার পরিসীমার ফর্মুলাটা ছিল 4 ইন্টু সাইড। একইভাবে আমার একটা বৃত্তের পরিধি বা সার্কামফারেন্স অফ আ সার্কেল, তার ফর্মুলা হচ্ছে 2πr, যেখানে r ইকুয়াল টু রেডিয়াস, পাই ইকুয়াল টু 22/7। ওকে, আর একটা যে ফর্মুলা সেটা হচ্ছে পেরিমিটার অফ আ সেমি সার্কেল। সেমি সার্কেল মানে কি, সেমি সার্কেল মানে অর্ধেক সার্কেল, মানে অর্ধবৃত্ত বাংলায় যদি বলি। দেখো পুরো বৃত্তটার, পুরো যখন বৃত্তটা আমি নিচ্ছিলাম, এই পুরো যে বৃত্তটা আমি নিচ্ছিলাম, তার আমি পেরিমিটারটা কি বললাম, আমি 2πr। তো যদি হাফ হয়ে যায় তাহলে 2πr/2 হয়ে যাবে, তার মানে ওপরের পোর্শনটা কি হয়ে যাবে, πr হয়ে যাবে। আর এটা মানে কি, আমরা জানি যে সেন্টার থেকে আমি সার্কেলের ওপর যে লাইনটা ড্র করব তাকে বলি রেডিয়াস। তো রেডিয়াস মানে আমি কি জানি r, তাহলে এইটাও যেমন একটা রেডিয়াস, তো এইটুকু পোর্শন এটা একটা রেডিয়াস, তো এটাও r, তাহলে r প্লাস r ইকুয়াল টু 2r। তাহলে আমার ডায়ামিটার এটাকে বলবো, তো ডায়ামিটার হচ্ছে 2r, আর ওপরের পোর্শনটার আমার পেরিমিটারটা হচ্ছে πr। তার মানে টোটাল পেরিমিটার অফ আ সেমি সার্কেলের ফর্মুলাটা কি হবে, πr প্লাস 2r, এত ইউনিট। ওকে, তার মানে হচ্ছে πr প্লাস 2r, এত ইউনিট। এই দুটো ফর্মুলাকে বেস করে আমি সামটা করব। তো চলো স্টার্ট করি। আমার এখানে ফার্স্ট যে কোশ্চেনটা দিয়ে দিয়েছে, দেখো, লেট আস ক্যালকুলেট দ্য পেরিমিটার অফ দ্য ফলোয়িং ফিগার। বাংলা বইতে যদি আমি দেখি, তো বাংলা বইতেও সেম কোশ্চেনটা দিয়েছে। বাংলা বইতে কোশ্চেনটা দেখো দিয়েছে যে নিচের ছবিগুলোর পরিসীমা হিসাব করো, এটা বাংলা বইয়ের কোশ্চেন। তো আমি ইংলিশ ভার্সনটাও বলছি, বাংলাটার সাথে দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের কাছে বেশিরভাগ স্টুডেন্টের কাছে বাংলা বইটা আছে, ঠিক আছে? আর একই বই, শুধু ইংলিশ ভার্সন আর বাংলা ভার্সন। ওকে, তো এইটার বলেছে আমাকে পেরিমিটার, বাংলায় যদি বলি পরিসীমা বের করতে। তো আমি কি করে করব, দেখো আমি সামটা করে নিয়েছি, জাস্ট বোঝাবো। দেখো খেয়াল করে, আমি নাম দিয়ে দিয়েছি, তোমাদের পিকচারটাতে কোনো নাম দেওয়া ছিল না, আমি নাম দিয়ে দিয়েছি ABCDE, এরকম নাম দিয়ে দিয়েছি। এবার দেখো তুমি, এবিটা যদি 5 মিটার হয়, এবির প্যারালাল লাইন হচ্ছে সিডি, তাহলে এ থেকে বি যদি 5 মিটার হয়, তাহলে সিডিটাও 5 মিটার হবে। তাই জন্য আমি লিখেছি, দেখো, এবি ইকুয়াল টু 5 মিটার ইকুয়াল টু ডিসি। ওকে, আবার দেখো এডিটা কোশ্চেনে দিয়ে দিয়েছে 4 মিটার, তো এডি যদি 4 মিটার হয়, একইভাবে বিসিটাও আমি 4 মিটার বলতে পারি। তাই জন্য লিখেছি, দেখো, এডি ইকুয়াল টু 4 মিটার ইকুয়াল টু বিসি, এটা আমি লিখেছি। এবার দেখো, এটা যেহেতু আমার বিসিটা 4 মিটার, তাহলে এর মিডল পয়েন্ট আমি ধরে নিয়েছি ও, এটা আমি ধরে নিয়েছি, এটা মিডল পয়েন্ট। তো মিডল পয়েন্ট যদি ধরে নিই, কারণ এটা দেখো খেয়াল করে একটা সার্কেল ড্র করেছে, সেমি সার্কেল, যেটা হচ্ছে পেরিমিটার অফ আ সেমি সার্কেল, আমি ইউজ করবো এই ফর্মুলাটা। তো তার রেডিয়াসটা আমি জানি, তো রেডিয়াসটা আমার, আমি ডায়ামিটারটা জানি 4 মিটার, তাহলে তার হাফ হলে কি এইটুকু পোর্শনটা যদি ওসি বা বিওটা কী হয়ে যাবে, রেডিয়াস। তো আমি ওই জন্য বিওটা নিয়ে নিয়েছি 2 মিটার। এবার খেয়াল করে দেখো, আমি ইসিটা আমাকে দিয়ে দিয়েছে 8 মিটার, তার মধ্যে সিডিটা আমি জানি যে এবির প্যারালাল, তো এবিটা যদি আমার হয় 5 মিটার, আর ডিসি টোটালটা, ইসি টোটালটা যদি হয় 8 মিটার, তাহলে ইডিটা কত হবে, পুরোটা থেকে যদি এইটুকু পোর্শনটা আমি কেটে বাদ দিয়ে দিই, তাহলে এইটুকু পোর্শন আমার পড়ে থাকছে। দ্যাট ইজ ইডি ইকুয়াল টু আমার কী হবে, ইসি মাইনাস ডিসি, দ্যাট ইজ আমার হবে 8 - 5 মিটার ইকুয়াল টু 3 মিটার। তাহলে আমি ইডিটাও বেরিয়ে গেল, তার মানে দেখো আমার ইডি বেরিয়ে গেল। এবার আমি কি করব,
এবার আমি পেরিমিটার অফ পার্ট অফ সেমি সার্কুলার পোর্শন, মানে এইটুকু পোর্শনের পেরিমিটার বের করবো। খেয়াল করে দেখো, পেরিমিটার বের করতে দিয়েছে, আমার মাঝের লাইনগুলো নিলে কিন্তু চলবে না। পরিধি মানে যদি তোমাকে একটা বলে যে একটা সার্কেল আছে, তার পাশ দিয়ে তুমি গাছ বসাও, যেটা সার্কুলার একটা ফিল্ড বলে, বা যদি একটা বৃত্তাকার মাঠ বলে তার পাশ দিয়ে গাছ বসাতে হবে, তো তুমি মাঝখানে গাছ বসাবে? তোমাকে ধার দিয়ে যদি বলে তুমি ধার দিয়ে বসাবে। তো আমাকে বলেছে পেরিমিটার বের করতে, তো আমি ধারগুলোকেই নেব, মাঝখানে কোন লাইন আছে আমি দেখবো না। তো আমি নেব এবি, এই পোর্শনটা, গোল পোর্শনটা, দেন পুরো ইসি, দেন এই পোর্শনটা নেব। এবার গোল পোর্শনটা কী করে বের করবো? আমি গোল পোর্শনটা নেব, আমার যে ডায়ামিটার এটা নেব না, কারণ এটা ভেতরের পোর্শন, আমাকে ধারের পোর্শন বের করতে দিয়েছে। তার মানে শুধু এইটুকু পোর্শনের আমি পেরিমিটারটা বের করব। এইটুকু পোর্শনের পেরিমিটারটা আমার কত হচ্ছে? পাইয়ার। কত হচ্ছে আমার? দেখো পাইয়ার। তাহলে পায়ের ভ্যালু কত? 22/7। আর মানে কত? এর যে রেডিয়াসটা নেব শুধু 2 মিটার, তো 2 মিটার দিয়ে আমার এলো কত? 44/7 মিটার। এবার খেয়াল করে দেখো, আমার যে এই পিকচারটাতে আমি এডিটা জানি 4 মিটার, আমি ইডিটা জানি আমি 3 মিটার, বাট আমি এই কি জানি? আমি তো জানি না এইটা। তো আমি এইটা কী করে করব? এইটাকে আমি, বা এটা খেয়াল করে দেখো, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, দ্যাট ইজ আমি পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করতে পারি। আমরা পিথাগোরাস থিওরেম কি জানি? যে হাইপোটেনাস স্কোয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। তো এইটা আমার হচ্ছে হাইপোটেনাস, তাহলে আমি এই স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারবো এডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। দেখো আমি তাই লিখেছি, এ স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, সেটা লিখেছি। তাহলে এ স্কোয়ার এডি স্কোয়ার কত ভ্যালুটা? এডি ছিল 4, তাহলে 4 স্কোয়ার, আর ডিটা কত ছিল? 3 স্কোয়ার, তাহলে 16 + 9 ইকুয়াল টু আসছে 25। তাহলে এই কত আসছে? √25 মিটার, তার মানে কত? শুধু 5 মিটার। তাহলে আমি এই পোর্শনটা পেয়ে গেছি। এবার দেখো, আমি এই জানি, আমি পুরো ইসি জানি, আমি এইটুকু পোর্শনের আমি পেরিমিটারটা জানি, আমি এবি জানি, সব কটাকে যদি আমি অ্যাড করে দিই তাহলে পুরো টোটাল ফিগারটার পেরিমিটার পেয়ে যাব। দেখো আমি ধরে এবার সব অ্যাড করে দিয়েছি। দেখো আমার কত ছিল? এবি 5 মিটার, 5 মিটার, এইটুকু পোর্শনটা আমার কত ছিল? ইসিটা 8 মিটার, 8 মিটার, এইটা কত বেরিয়েছে? 5 মিটার, 5 মিটার, আর লাস্ট পোর্শনটা সার্কুলার যে পোর্শনটার আমার বেরিয়েছিল কত? 44/7। এবার অ্যাড করে আমার এসছে কত? দেখো অ্যাড করে 170/7 মিটার, দ্যাট ইজ মিক্সড ফ্র্যাকশনে আমার এসছে। দেখো ভাগটা করে আমি দেখিয়েও দিয়েছি যে 24 হোল 2/7 মিটার, দ্যাট ইজ আমার অ্যান্সার। নেক্সট ফিগারটা দেখো, 1-2 অঙ্কটা আমাকে এই ফিগারটা দিয়ে দিয়েছে। খেয়াল করে দেখো, এটার বলে দিয়েছে আমার পেরিমিটার বের করতে। তো ছবিটা দেখো আমি কিভাবে নিয়ে নিয়েছি। দেখো ছবিটা আমি ডায়াগ্রামটা এঁকে নিয়েছি, নাম দিয়ে দিয়েছি। দেখো আমি ABCD। এবার দেখো এডিটা বলে দিয়েছে 14 মিটার, ডিসিটা 14 মিটার। তো ডিসি যদি 14 মিটার হয়, ডিসির যে প্যারালাল লাইন হচ্ছে AB, এটাও 14 মিটারই হবে। এটা যদি 14 মিটার হয়, এটাও 14 মিটার হবে। তো তাই এটা আমি লিখে নিতে পারি 14 মিটার। ওকে, এবার এই যে সার্কুলার পোর্শনটা, তার এতটা পর্যন্ত দিয়ে দিয়েছে 7 সেন্টিমিটার। এতটা পর্যন্ত মানে কি? সার্কুলার পোর্শনটার রেডিয়াসটা দিয়ে দিয়েছে, তবে আমি সার্কুলার পোর্শনটার আমি পেরিমিটার বের করতে পারবো। তো আমরা জানি এবি ইকুয়াল টু ডিসি ইকুয়াল টু 14 মিটার, আমরা জানি এডি ইকুয়াল টু 14 সেন্টিমিটার। ঠিক আছে, এটাও 14 সেন্টিমিটার, সরি আমি মিটার বলে ফেলেছি, সেন্টিমিটার হবে। আর এডিটা বলেছে 14 সেন্টিমিটার। তাহলে পেরিমিটার অফ আ পার্ট অফ সেমি সার্কুলার পোর্শনটা কী হবে? ফর্মুলা এইটুকু পোর্শনটার জন্য, এতে তো আমার কোনো রকম দাগ লাগছে না, দ্যাট ইজ আমার কোনো ডায়ামিটার কাজ করছে না, আমার অনলি এইটুকু পোর্শনটা পেরিমিটার লাগছে। আমি কি বললাম? আমাকে যদি ধার দিয়ে গাছ লাগাতে বলে, আমি ধার দিয়ে গাছ লাগাবো, আমি ভেতরে গাছ লাগাবো না। তাহলে ফর্মুলাটা হচ্ছে আমার পাইয়ার। তো পাইয়ার মিনস কী হবে? পাই মানে কত হচ্ছে? 22/7, আর মানে কত? 7 সেন্টিমিটার বলে দিয়েছে। তো 22/7 × 7, 7 কেটে গেল, 22 সেন্টিমিটার বেরিয়ে গেল। তাহলে পেরিমিটার অফ দ্য ফিগারটা কী হবে? দেখো পেরিমিটার অফ দ্য ফিগারটা হচ্ছে AB 14, AD 14, DC 14, আর এইটুকু পোর্শনটা আমার 22, সব কটাকে অ্যাড করে কত বেরোলো? 64, দ্যাট ইজ অ্যান্সার। তো এটা আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা যেটা আমাকে দিয়েছে, লেট আস ক্যালকুলেট হাউ লং ওয়্যার উইল বি টেকেন টু মেক আ সার্কুলার রিং অফ রেডিয়াস, বলছে 25 মিটার। কোশ্চেনটা এটা দিয়ে দিয়েছে। যদি আমি বাংলায় পড়ি, তো একবার দেখে নাও বাংলায় যদি পড়ি, এই পিডিএফটা ডাউনলোড করা আছে, আমি সেখান থেকে দেখাচ্ছি, বাংলা বইটা আমার কাছে নেই, তো আমি পিডিএফটা থেকে দেখাচ্ছি। দেখো 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব হিসাব করে দেখি, এটা বলে দিয়েছে আমাকে। এটা বলে দিয়েছে যে কতটা মিটার আমি লম্বা তার নেব, সেটা হিসাব করে দেখি। কি করব তৈরি? আমি বৃত্তাকার তারের একটা রিং তৈরি করবো, একটা তার আছে, তাহলে তারটা বলে দিয়েছে 35 মিটার লম্বা।
সেই একটা এই তারটাকে তুমি পাকিয়ে একটা সার্কেল বানালে, তার মানে কি হয়ে যাচ্ছে তোমাকে সার্কামফারেন্স বা পেরিমিটার। তো রেডিয়াস অফ আ সার্কুলার রিং, তাহলে তারটার আমার ব্যাসার্ধ কত 35 মিটার, তাহলে সার্কামফারেন্স কত হবে 2πr ফর্মুলা, তাহলে 2 × 22/7 × 35, 7 আর 35 কাটাকুটি করলাম, ক্যালকুলেশন করে হলো 220 মিটার। দ্যাট ইজ এত মিটার আমার লম্বা তার দিয়ে আমি এই সার্কুলার রিংটা তৈরি করতে পারবো। দ্যাট ইজ অ্যান্সার।